সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা প্যান সিস্টেম কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে একটা কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। নেওয়ার পরে আমরা এই কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পরে আমাদের এই যে কাপড়ের যে 4টা ভাঁজ আছে, সর্বপ্রথম আমরা এই কাপড়ের ভাঁজটা আমরা আমাদের দিকে ঘুরিয়ে নিব এভাবে। ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমরা সালোয়ারের মাপটা ধরবো প্যান্টের। ঠিক আছে? তো এখন এই যে দেখেন, এই যে যে অংশটা আছে, কাটা অংশগুলা খোলা, এগুলা সম্পূর্ণ আমার দিকে। কারণ আমরা প্যান্ট সিস্টেম যখন কাটিং করি তখন এইভাবে কাটিং করলে আমাদের এখান থেকে যে কাপড়গুলো বাইরে, ওইটা আমরা কাজে লাগানো যায়, অন্য কাজে লাগানোর জন্য আমরা এভাবে কাটিং করি। তাহলে এখানে সেলাই দেওয়ার জন্য আমাদের সহজ হবে, এই পাইপটা আমরা কাটিং করে ফেলে দিব। তারপরে এখন আমরা সর্বপ্রথম রাবারের জন্য উপরের দিকে খোলা পার্ট রেখেছি, নিচের দিকে রেখেছি বন্ধ পার্টটা। এখন আমরা সর্বপ্রথম রাবারের যে মার্জিন, ওইটার জন্য আমরা দিব 2 ইঞ্চি। 2 ইঞ্চি মার্ক করে নেব। 2 ইঞ্চি মার্ক করার পরে 2 ইঞ্চি পরের থেকে আমরা লাম্বার মাপ দিব আমাদের, যার যতটুকু পরিমাণ। আমি এখানে দিচ্ছি 38.5 ইঞ্চি। 38.5 ইঞ্চি দেওয়ার পরে এটা হচ্ছে লাম্বার মাপ। এখন আমরা দিব হাইয়ের যে মাপটা, ওইটা আমি দিচ্ছি 15 ইঞ্চি। আপনারা চাইলে আরো কম বেশি দিতে পারেন। আমি 15 ইঞ্চি দিচ্ছি। 15 ইঞ্চির মাথায় আমরা একটা দাগ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এভাবে শেপ কাটটাকে ঘুরিয়ে এখানে একটা দাগ দিয়ে দিব হাইয়ের যে মাপটা আছে ওইটা পর্যন্ত। তারপরে নিচে মার্জিনের জন্য, যেহেতু এটা এখানে কাপড় কম, আমি এখানে বাড়তি বর্ডার জন্য আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি বাড়তি রেখে, শুধু সেলাইয়ের জন্য, যেহেতু আমার এখানে কাপড় কম। তারপরে এখন আমরা যে প্যান কাটিং এর যে আসল যে কাটটা, আমরা এটার জন্য এখানে দিব 2 ইঞ্চি পরিমাণ। 2 ইঞ্চি পরিমাণ দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত শেপ কাটটাকে এভাবে ঘুরিয়ে একটা দাগ দিয়ে দিব। এই যে রাউন্ডটা, এটা উপরের দিকে দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। এই যে লক্ষ্য করেন আমি কিভাবে দিতেছি। দাগটা দেওয়া হয়ে গেছে। এখানে মাত্র 2 ইঞ্চি আমরা এটা প্যান কাটের শেপটা আসার জন্য। এখন আমাদের এখানে দিব আমরা পায়ের মুখের যে মাপটা, ওটা দিব। আমি এখানে দিচ্ছি 12 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি। এখন এখানে আমরা যে যতটুকু পরিমাণ লুজ দিতে পারবো সমস্যা না, আমি এখানে দিচ্ছি 14.5, আর এখানে দিচ্ছি মাত্র 14 ইঞ্চি। দেওয়ার পরে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিয়ে দিব। শেপ কাটটাকে এখানে দাগ দিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে নিয়ে একটা দাগ দিব। তারপরে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দিব। দেওয়ার পরে এখানে ঘুরিয়ে দিব। এখন এখানে বাড়তি একটা দাগ দিয়ে দিব এখানে। এখানে 1/2 ইঞ্চি বাড়তি রেখে আমরা কাটিং করে নেব, আর এখানে এই দাগ পর্যন্ত কাটিং করব। আমরা এই পাইপটা কাটিং করে ফেলে দিয়েছি যাতে সেলাই মারার পরে টান টান না খেয়ে থাকে, এই কারণে পাইপটা ফেলে দিয়েছি। শেপটা ভালো করে এভাবে ঘুরিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে কাটিং করে নেব। আমরা সব জায়গায় একটা একটা নিশান দিয়ে দিব।
বাড়তি যে কাপড়টা বাইরেছে এটা থেকে আমরা 2 ইঞ্চি চওড়া নিয়ে নিব এখানে হালকা বর্ডার জন্য। 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি দিলে হবে। এটা আমরা বাড়তি বর্ডার দিয়ে মুড়িয়ে শিলিয়ে দিব।